এরকম কোনো দিন আসতে পারে বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির ঘোষণা হলো, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত রইলেন না তো বটেই, এমনকি দেখাও মিলল না মমতার কোনো ছবি। তৃণমূলের চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অরূপ রায়। দলের নতুন সহসভাপতি ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষ, সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, সাবিনা ইয়াসমিন, জাভেদ খান, দলের কোষাধ্যক্ষ আখতারুজ্জামান। সূত্রের খবর, তৃণমূলের জাতীয় কর্মসমিতির শেষ বৈঠক হয়েছিল 2022 সালে, অথচ দলের গঠনতন্ত্র অনুযায়ী 3 বছরের মধ্যে নতুন কর্মসমিতি গঠনের কথা। তা হয়নি। এই কারণ দেখিয়ে পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণা করা হলো। তাতেই বাদ পড়লেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি সর্বসম্মতিতে সম্মানীয় অরূপ রায়, আপনারা জানেন যে চেয়ারপারসন হয়েছেন। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি 4 জনকে সহসভাপতির দায়িত্ব দিয়েছে। সহসভাপতিরা হচ্ছেন শ্রী ফিরহাদ হাকিম, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী রথীন ঘোষ এবং শ্রীমতী সাবিনা ইয়াসমিন। সাধারণ সম্পাদক শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী বিপ্লব মিত্র, শ্রী সন্দীপন সাহা, শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তো ন্যাশনাল ওয়ার্কিং কমিটি করতে হয়েছে, তার নিশ্চিতভাবে টেকনিক্যাল কারণ ছিল, সেই জন্যই করতে হয়েছে। এবং সমস্ত আইন মেনে, কনস্টিটিউশনাল তৃণমূলের যে কনস্টিটিউশন, সমস্ত কিছুর সঙ্গে সাযুজ্য রেখে আজকের এই ডেলিগেট সেশন হয়েছে। এবং ডেলিগেট সেশন থেকে এই স্পেশাল সেশন আজকে, এবং সেই স্পেশাল সেশন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটি এবং ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠন করেছে। নিউ টাউনের একটি বেসরকারি হোটেলে কর্মসমিতির বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের 60 বিধায়ক, 70 কাউন্সিলর। মাত্র 30 মিনিটের বৈঠক, তাতেই নিজের তৈরি দলে অপাংক্তে হয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়, পদহীন হয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা এই সিদ্ধান্ত নিলেন, কয়েকদিন আগে পর্যন্ত তারা মমতার অতি ঘনিষ্ঠ বলা হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেতেন সেখানেই দেখা যেত ফিরহাদ, অরূপ বিশ্বাসদের। অথচ মমতা অভিষেককে সরানোর সিদ্ধান্তে শিলমোহর দিলেন সেই ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়। আমাদের দলের যা স্ট্রাকচার, ওয়ার্কিং কমিটি, চেয়ারপারসন, তাতে এগুলো করার এখতিয়ার ওদের নেই। এখন তারপরেও আমরা কিছু জিনিস শুনেছি। ঠিক আছে, বিরোধী বলতে এখানে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, কিন্তু বাকিরা বিজেপির পোষ্য হয়ে যাচ্ছে। স্পিকার সাহেবের স্নেহধন্য বিরোধিতায় কাদের বসালে সুবিধা হয়, মানুষের হয়ে কেউ প্রতিবাদ করবে না, সেই সব হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো আলোচনাই হয়নি। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা মিডিয়াতে দেখছিলাম, আমাকে একজন জিজ্ঞাসাও করলেন, 2-1 জন, এই নিয়ে এখানে কোনো এই ধরনের আলোচনাই হয়নি। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তারা যা সিদ্ধান্ত নিয়েছেন, আমি গোটা সিদ্ধান্তটা আপনাদের কাছে জানিয়ে দিয়েছি। ঘটনার সূত্রপাত শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা নিয়ে। তৃণমূলের বিধায়কদের সই জাল করা হয়েছিল বলে অভিযোগ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা। তারপর এই দুজনকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর বিদ্রোহের আগুন স্থিমিত হওয়ার বদলে আরও প্রবল হয়েছে। বিদ্রোহী শিবিরে নাম লেখানো বিধায়কদের সংখ্যা প্রতিদিনই বেড়েছে। সংসদীয় দলের 20 জন নতুন দলে যোগ দিয়েছেন। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট সিল করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, কারা আসল তৃণমূল সেই লড়াইয়ের সঙ্গে সঙ্গে দলের প্রতীক এবং তহবিল নিয়েও টানাটানি শুরু হবে। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে 675 কোটি টাকা রয়েছে। এছাড়াও বাড়ি গাড়ি মিলিয়ে আরও বহুগুণ সম্পত্তি রয়েছে। বিধায়ক সাংসদদের সঙ্গে সঙ্গে সেই সবও যদি হাতছাড়া হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ঘুরে দাঁড়ানো আরও কঠিন হবে মনে করছে রাজনৈতিক মহল। নিউজ টাইম।